নমস্কার। আশা করি বন্ধুরা ভালোই আছো। আজ 25শে বৈশাখ 1432 বাংলার তথা ভারতবর্ষের তথা সারা বিশ্বের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ 164তম জন্মদিন। সেই উপলক্ষে আজ আমার ছাত্রী ছোট্ট অনুষ্কা দে রবীন্দ্রনাথের রচিত নয়, কিন্তু তাকে নিয়ে লেখাই আরেক কবি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের একটি কবিতা তোমাদের শোনাবে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে এবং লাইক এবং শেয়ার করে দেবে। শুরু করি অনুষ্কার কবিতা। নমস্কার। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা এক যে ছিল কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। এক যে ছিল আপন ভোলা কিশোর, স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা, আমাদের চলতি লেখাপড়া সে শিখলো না কোনো কালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড়। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। গান সাধার বাঁধা আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। মানুষ হলো না বলে সে ছিল তার দিদির আক্ষেপের বিষয়। অনেক দিনে অনেক বিদ্রূপ যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে করলো দিগ্বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবি গুরু। উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিম চারিদিক করলো প্রণাম। তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে, কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। এই প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি। নমস্কার। শুনলে তো আমার ছাত্রী অনুষ্কা কি সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের চারিত্রিক বর্ণনা কবি সুকান্তের ভাষায় বর্ণনা করলো। আশা করি তোমাদের ভালোই লেগেছে। তোমরা লাইক এবং শেয়ার করলে আমরা উৎসাহিত হব, আমার ছাত্রীও প্রেরণা পাবে। আজ এখানেই আবার আর একটা কবিতা নিয়ে আমরা একটু পরেই ফিরে আসবো নতুন ভিডিওয়ে। সঙ্গে থেকো, ভালো থেকো, শুভরাত্রি।